আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব কোরবানির নিসাব, সাদাকাতুল ফিতরের নিসাব এবং যাকাতের নিসাব নিয়ে। অনেকেই এই তিনটি নিসাব ফেস করতে যেয়ে সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এজন্যই সবার কাছে যেন বিষয়টি পরিষ্কার হয়ে যায়, এজন্যই আজকে এই আলোচনা। কোরবানির নিসাব, সাদাকাতুল ফিতরের নিসাব এবং যাকাতের নিসাব, এর পার্থক্যটা কি? এই তিনটি বিষয়কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কোরবানি, সাদাকাতুল ফিতর এক জায়গায় রাখতে পারি, যাকাত আরেক জায়গায় রাখতে পারি। যাকাত কখন ফরজ হয়? যখন আপনার কাছে 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ এর নেশাব পরিমাণ অর্থ যখন আপনার কাছে থাকে, ব্যবসায়িক পণ্য এর নেশাব পরিমাণ যদি থাকে, গবাদি পশু এর নেশাব পরিমাণ যদি থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হবে। কিন্তু সাদাকাতুল ফিতর, কোরবানি, এই দুইটি বিষয় শুধু খালি 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ, ব্যবসায়িক পণ্য, গবাদি পশু এর উপরে ওয়াজিব হয় না। আপনার কাছে যদি আপনার সম্মান, সমাজে চলতে গেলে আপনার ইজ্জত, আপনার পরিবার পরিজন সবাইকে চালাতে গিয়ে যতটুকু সম্পদের আপনার প্রয়োজন, ততটুকু সম্পদের বাহিরে আপনার যা কিছু আছে সবকিছুর উপরে কোরবানি ওয়াজিব হবে। উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবেন। আপনার কাছে যদি 5 বিঘা সম্পদ থাকে, আর 1 বিঘা সম্পদ দ্বারা যদি আপনি ইজ্জতের সাথে চলতে পারেন, আপনার পরিবারকে আপনি চালাইতে পারেন, অর্থাৎ 1 বিঘা সম্পদ দ্বারা আপনার চলাফেরা, খাওয়া দাওয়া সবকিছু চলছে, আর 4 বিঘা সম্পদ আপনার আয় হচ্ছে, 4 বিঘা সম্পদ না থাকলেও আপনি চলতে পারতেন, তাহলে 1 বিঘা আপনার প্রয়োজন, 4 বিঘা আপনার অতিরিক্ত। এই অতিরিক্ত 4 বিঘার উপরেও কোরবানি ওয়াজিব হবে। আপনার 2টি গাড়ি আছে, একটি গাড়ি দিয়ে আপনি চলতেছেন, একটা গাড়ি দিয়া আপনার পরিবারকে চালাচ্ছেন, আরেকটি গাড়ি আপনার না থাকলেও আপনার পরিবার ঠিকই ভালো করে চলতে পারতো, ওই গাড়ির উপরেও আপনার কোরবানি ওয়াজিব হবে। আপনার 2টি বাড়ি রয়েছে, একটি বাড়ি হলেও আপনার চলতো, আরেকটা বাড়ি যে আপনার অতিরিক্ত রয়েছে, অর্থাৎ আপনার চলতে ফিরতে, পরিবার পরিজনকে চালাতে আপনার যতটুকু প্রয়োজন তার থেকে বেশি যদি অতিরিক্ত আপনার কাছে থাকে, এর উপরেও কোরবানি ওয়াজিব হবে। কিন্তু যাকাত সবকিছুর উপরে ফরজ হয় না। যাকাত শুধু খালি 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, ব্যবসায়িক পণ্য, গবাদি পশু যদি নেশাব পরিমাণ হয়, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হবে। কিন্তু কোরবানি এই 3টি বিষয়ের উপরে শুধু ভিত্তি করে না, অতিরিক্ত আপনার কাছে যা কিছু রয়েছে সব কিছুর উপরেই আপনার কোরবানি ওয়াজিব হবে। আর যাকাত কতটুকু সময় পর্যন্ত আপনার কাছে নেশাব পরিমাণ মাল থাকলে যাকাত ফরজ হয়? 1 বছর, কমপক্ষে 1 বছর যদি এর নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনি থাকেন, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হবে। কিন্তু কোরবানি 1 বছর থাকা লাগবে না, 6 মাস থাকা লাগবে না,
3 মাস টাকা লাগবে না, 1 মাসও টাকা লাগবে না। জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে নিয়ে 11, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত, এই 3টি দিন, এর ভিতরে আপনার কাছে যদি অতিরিক্ত সম্পদ, অতিরিক্ত মাল, অতিরিক্ত আসবাবপত্র যা কিছু রয়েছে সব মিলিয়ে যদি 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ এর সমপরিমাণ অর্থ হয় এই 3 দিনের ভিতরে, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব হবে, সারা বছর টাকা লাগবে না। আশা করি আলোচনাটি দ্বারা আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। না বুঝলে দ্বিতীয়বার আবার শোনার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের কাছে উদারত আহ্বান, আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। জাযাকাল্লাহ।